আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব মডেল ভার্বের বাকি অংশ নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছি মডেল ভার্বের 4টা ধরন নিয়ে। আজকে আমরা কিছু ধরন আলোচনা করব। আজকে পড়লে আমাদের মডেল ভার্ব শেষ হবে এবং মডেল ভার্বের মিনিং সহ আমরা পড়ব। যেহেতু আমরা এর আগে 4টা মডেল ভার্ব নিয়ে আলোচনা করি, আজকে লিখতে পারেন যে মডেল ভার্বের ধরন 5, মানে 5 নম্বর মডেল ভার্বগুলো কেমন হতে পারে। দেখেন, 1 নম্বর আছে যে মাস্ট, 2 নম্বর অট টু, 3 নম্বর লেট, 4 নম্বর আছে ডিয়ার বা নিড, 5 নম্বর আছে ইউজ টু। এগুলো মানে মাস্ট মানে হলো অবশ্যই, অবশ্যই। অট টু মানে হলো উচিত, উচিত। লেট মানে হলো দাও। ডিয়ার বা নিড মানে হলো, ডিয়ার মানে হলো সাহস, আর নিড মানে হলো প্রয়োজন, প্রয়োজন। ইউজ টু মানে উচিত। দেখেন, মডেল ভার্বের ধরন 5-এ আমরা যদি एग्जांपल হিসেবে দেই, আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাই বা যাব। 2 নম্বর দেখেন যে আই need read the book, read the book। এগুলো হলো মডেল ভার্ব, ভার্বের বেস ফ্রম। এগুলো হলো মডেল ভার্ব, ভার্বের বেস ফ্রম। তাহলে আমাদেরকে দেখতে পেলাম যে মডেল ভার্ব সবসময় ভার্বের বেস ফ্রম, এটা আমরা আগে পড়েছি। এখন দেখেন, আমরা এখানে পেলাম যে মডেল ভার্বের ধরন 5 নম্বরে মাস্ট, অট টু, লেট, দেয়ার, নিড, ইউজ টু। এগুলো एग्जांपल করলাম। মাস্টের পর, নিডের পর ভার্বের বেস ফ্রম হয়েছে। এখন আমরা পড়ব যে মডেল ভার্বের ধরন 6। আমরা কি বলব? মডেল ভার্ব এর ধরন 6। এখানে লেখেন মডেল ভার্ব ধরন 6 নম্বরে আছে মডেল ভার্ব ধরন গুরুত্বপূর্ণ একটা মডেল ভার্ব, যেগুলো আমাদের রাইট ফর্ম ভার্ব বা ট্রান্সফরমেশন সেন্টেন্সে সেটাকে দেখেন লিখলে আপনারা বুঝতে পারবেন। ক্যান নট, বাট। 2 নম্বর কুড নট, বাট। 3 নম্বরে লিখবেন ক্যান নট হেল্প। 4 নম্বরে লিখবেন কুড নট হেল্প। অর্থাৎ এখানে দেখেন মডেল ভার্ব ক্যান নট, বাট, কুড নট, বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এগুলোর মানে, এগুলো যদি কোনো বাক্যে থাকে, যদি ক্যান নট বাট, কুড নট বাট থাকে, তাহলে আপনারা বসাবেন V1, V1। আর যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকে, তাহলে আপনারা বসাবেন V1 প্লাস ING, ভার্ব বসাবেন। আর এগুলো দুইটার মানেই হলো যে না যাইয়া, অর্থাৎ না যাইয়া, না খাইয়া, পারি না। আমি না যাইয়া না খাইয়া পারি না, পারি না, পারি না। দেখেন एग्जांपल আমরা দেখতে পারি যে एग्जांपल সেটা হলো যে আই ক্যান নট বাট। যেহেতু বাট আছে, তাহলে আমরা দেব কি ইট। আমি না যাইয়া পারি না। যদি এটির আবার থাকতো যে আই ক্যান নট হেল্প, তাহলে হইতো কি ইটিং, কারণ এটা
এটার সাথে আইএনজি যুক্ত হবে। এই হেল্প যদি থাকে আপনারা দেবেন ভি1 প্লাস আইএনজি, যদি বাট থাকে তাহলে আপনারা দেবেন ভি1। কিন্তু দুইটার মানে কিন্তু আবার একই, যে আমি না যাইয়া পারি না, আমি না খাইয়া পারি না, আমি না খাইয়া পারি না, কিন্তু দুটো ফরম্যাট আলাদা। আবার ভাববেন যে এখানে তো শুধু আমরা ক্যান নট দিয়ে দিলাম, কুড নট দিয়ে দিলাম না কেন? কুড নট তেমনি যে আই কুড নট ইট, এটা হলো মডেল ইন দ্য পাস্ট, আমি না যাই পারিনি, আমি না খাইয়া পারিনি। 2 নম্বর হলো আই কুড নট হেল্প, হেল্প থাকলে ইটিং, আমি না যাই পারিনি, আমি না খাইয়া পারিনি, শুধু মডেল ইন দ্য পাস্ট আর ম্যাটার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো যদি থাকে কোনো বাক্যে তাহলে সেটা মানে না যাইয়া, না খাইয়া, পারি না, পারিনি, পারি না। এগুলো দুইটা ফরম্যাটে আমরা শিখে গেলাম, যে এখানে মডেল ভার্ব ষষ্ঠ ধরন, তার মাঝে ক্যান নট বাট, কুড নট বাট থাকলে ভি1 প্লাস ভি1 দেব, আর ক্যান নট হেল্প, কুড নট হেল্প যদি থাকে তাহলে ভি1 প্লাস আইন দেব। এখানে আমরা 4টা উদাহরণ দিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা একেবারে মডেল ভার্বের শেষ পর্যায়ে এসেছি, 6 নম্বর শেষ ধরন। আমরা করব এই যে ভার্বগুলো পড়ছি আমরা, বি ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব, এগুলো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এগুলো ভার্বের ধরনগুলো আমরা পড়ে নিব। দেখেন এখানে লেখেন যে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফর্ম এগুলো। পাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো ভি1 যাকে বলি আমরা, ভি2 যাকে বলি আমরা, ভি3। দেখেন যদি বি ভার্বগুলো থাকে যে এম, এম, তাহলে আমরা পাস্ট টেন্সে বোঝাবো ওয়াজ, আর এগুলো ভি3 ফর্ম হবে বিন। খেয়াল রাখবেন, ভালো করে মনে রাখবেন। ইজ যদি আমরা নেই তাহলে হবে ওয়াজ, এখানে হবে বিন। যদি আমরা আর নেই তাহলে হবে এখানে ওয়ার, ভি2, আর এখানে হবে বিন। খেয়াল রাখছেন যে এম, ইজ, আর এদের পাস্ট ফর্ম হলো ভি2 ফর্ম হলো ওয়াজ, ওয়াজ, ওয়ার, আর এদের আবার ভি3 ফর্ম হলো বিন, বিন, বিন। এগুলো মনে রাখবেন। এখন দেখেন যদি হ্যাভ, হ্যাভ নেই, আমরা হ্যাজ নেই, তাহলে হবে এখানে হ্যাড, এখানে হ্যাড। তেমনি যদি আমরা হ্যাভ নেই, এখানে হবে হ্যাড, এখানে হবে হ্যাড। এটা যদি আমরা হ্যাভ বিন নেই, এটা হবে হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাড বিন। এরকমই সবগুলো যদি আমরা এইভাবে নিই তাহলে আমরা দেখতে পারবো যে এই মডেল ভার্ব গুলো এরকমই। তারপরে আমরা যদি নিই যে ডু বা ডাস, এগুলো ফর্ম হলো ডিড, আর ভি2 ফর্ম হলো ডান। এটা মনে রাখবেন যে ডু, ডাস, ডিড, এগুলো ভি2 ফর্ম হলো ডিড, আর এগুলো হলো ডান। এগুলো যদি নেগেটিভ হয় তাহলে এখানে ডিড নট বসাবেন আপনারা। তাহলে আমরা মডাল ভার্বের একেবারেই ভার্বের শেষ পর্যায়ে এসেছি, সেটা হলো যে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফ্রম ভি1, ভি2, ভি3, এম ওয়াজ বিন, ইজ ওয়াজ বিন, আর ওয়ার বিন, has had had, have had had, have been had been,
বিন, যদি হ্যাজ বিন থাকে তাহলে হ্যাড বিন হবে, ডু বা ডাজ তাহলে ডিড, ভার্ব হলো ডান। আশা করি আপনাদের আমার এই ভার্বের ক্লাসগুলো করলে ভার্ব নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আর আপনি একটা সেন্টেন্সে ভার্ব দেখে বলতে পারবেন এটা কোন ভার্ব বা কোন টেন্স, ভার্ব দেখে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।